আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে সরকার। তদন্তে, চিকিৎসা ও ব্যবস্থাপনায় গুরুতর অবহেলার প্রমাণ পাওয়ার পর হাসপাতালটির লাইসেন্স বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মগবাজারে অবস্থিত ওই ভবনে আদ-দ্বীন হাসপাতালের চিকিৎসা কার্যক্রম চালিয়ে নেওয়ার সুযোগ আর থাকবে না। একই সঙ্গে সেখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য অন্য কোনো মেডিকেল কলেজে স্থানান্তরের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। গত ২৭ মে হাসপাতালটিতে ১ থেকে ২ দিন বয়সী ৬ নবজাতকের মৃত্যু হয়। ঘটনার তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে, যে ওয়ার্ডে শিশুদের রাখা হয়েছিল সেটি ছিল বদ্ধ পরিবেশের। সেখানে পর্যাপ্ত আলো বাতাস ও বিকল্প ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না। এছাড়া ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষের উপস্থিতি এবং কয়েক ঘন্টা শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ থাকায় অক্সিজেনের ঘাটতি তৈরি হয়ে শিশুদের শ্বাস-প্রশ্বাসে মারাত্মক সমস্যা দেখা দেয়। তদন্তে আরও বলা হয়েছে, ঘটনার সময় ওয়ার্ডে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। শিশুদের অবস্থার অবনতি হলেও দায়িত্বপ্রাপ্ত নার্সরা চিকিৎসকদের অবহিত করেননি। নার্সদের দায়িত্ব অবহেলা, পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং হাসপাতাল প্রশাসনের ব্যর্থতাই এই মর্মান্তিক ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কেন হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হবে না সে বিষয়ে ৭২ ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। কর্তৃপক্ষ সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে বিদ্যমান আইনের আওতায় লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।